হ্যালো বন্ধুরা, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমা রেসিপি। পুজোয় সপ্তমী বা নবমীতে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমা আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। চলুন দেখে নিই কী কী উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো বাটা, চিংড়ি মাছের কিমা, চিংড়ি মাছটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পটলের দানাগুলো বেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর কিছুটা পেঁয়াজ বাটা। সব উপকরণগুলো রেডি করে রেখেছি। এইবার পটলের দোলমা বানানোর জন্য পটল নিয়েছি। পটলের সামনের দিকটা এইভাবে ছুরির সাহায্যে একটু কেটে নেব। তারপর ছুরির সাহায্যেই এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। যেভাবে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ওইভাবেই ছাড়িয়ে নিতে হবে। দেখুন পটলের খোসাগুলো ভালোভাবে ছেড়ে যাচ্ছে। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটি পাত্রে রেখে দেব। এরপরে একইভাবে বাকি পটলের খোসাগুলোও ছাড়িয়ে নেব। দেখুন সব পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। খোসা ছাড়িয়ে আমি পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে এইভাবে ছুরির সাহায্যে অপর দিকটা কেটে নেব, একটু বেশি করে কেটে নেব। দেখুন এইভাবে ঠিক কেটে নিয়েছি। বাকি পটলগুলো একইভাবে কেটে নেব। দেখুন সব পটলগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার এখানে একটি পটল নিয়েছি আর একটি কাঁটা চামচ নিয়েছি। চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে পটলের ভিতর চেপে চেপে ঢুকিয়ে দেব। খুব সাবধানে করতে হবে যাতে পটলের বাইরের দিকটা ভেঙে না যায়। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভিতরের সব দানাগুলো বের করে নেব। দেখুন দানাগুলো বেরিয়ে আসছে। এইভাবে করে করে পটলের ভিতরটা পুরো ফাঁকা করে দেব। সব দানাগুলো পটলের ভিতর থেকে বের করে নিতে হবে। দেখুন সব দানাগুলো পটলের ভিতর থেকে বের করে নিয়ে পুরো ফাঁকা করে দিয়েছি ভিতরটা। একইভাবে সবগুলো পটলের ভিতর থেকে দানা বের করে পটলের ভিতরটা খালি করে দেব। দেখুন সব পটলের ভিতরগুলো পুরো খালি করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পটলের ভিতরটা খালি করে দিয়েছি, কিন্তু পটলগুলো একটু ভেঙে যায়নি। তবে এবার পটল থেকে বের করা এই দানাগুলো ফেলে দেব না, এগুলো বেটে নেব। দেখুন বেটে নিয়েছি। এইবার এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো একটি ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন একদম ছোট ছোট টুকরো করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। দেখুন চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোতে সামান্য নুন দিয়ে দেব। নুন দিয়ে পটলগুলো ভালো করে নুন মাখিয়ে নেব। সামান্য নুন আঙুলের মধ্যে নিয়ে পটলের ভিতরেও একটু নুন লাগিয়ে দিচ্ছি। সব পটলগুলো নুন মাখিয়ে নিয়েছি। এবার পটলটা ভাজার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একে একে পটলগুলো গরম তেলে দিয়ে দেব। পটলগুলো হালকা লাল করে ভেজে নেব। প্রথমে কয়েকটা পটল দিয়েছি। এই পটলটা ভাজা হয়ে গেলে বাকি পটলগুলো ভেজে নেব। দেখুন পটলটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখবো।
একইভাবে বাকি পটলগুলো ভেজে নেব। পটল ভাজলে পটল ভাজার তেলটা কালো হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই, ওই তেলেই রান্না করে নেব। দেখুন সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেব টুকরো করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে তুলে নেব। চিংড়ি মাছটা হালকা নাড়াচাড়া করে তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে নেব। এখন আমরা পটলের ভিতর দেওয়ার জন্য চিংড়ি মাছের পুরটা বানিয়ে নিচ্ছি। ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে পেঁয়াজ কুচিটা আরও একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা পটলের দানা। বেটে রাখা পটলের দানাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। দেখুন রঙটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এই সময় এখানে দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সব উপকরণগুলো মিনিট 2 সময় ধরে ভালো মতো কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন আলু সিদ্ধটা দিয়ে দিয়েছি। এবারে আলু সিদ্ধটা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আরও মিনিট খানেক সময় ধরে আলু সিদ্ধটা মশলার সাথে কষিয়ে নেব, যাতে পুরটা একটু আঠালো মতো হয়, বেশি পাতলা না হয়। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আমার এখানে একটু তেলটা কম মনে হচ্ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন পুরটা নাড়ার সময় কড়াইয়ের গা থেকে একদম উঠে আসছে, একটা মণ্ড মতো তৈরি হয়ে গেছে। পুরটা একদম রেডি হয়ে গেছে। একটি পাত্রে ঢেলে নেব। দেখুন পুরটা একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার পুরটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি পরিষ্কার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। গরম তেলে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 3টে ফাটিয়ে রাখা এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। এখন তৈরি করে নিচ্ছি পটলের দোলমার গ্রেভি। গ্রেভি তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এই রেসিপিটা একটু সময় সাপেক্ষ, তবে খেতে কিন্তু অসাধারণ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজের রঙটা পাল্টে এসেছে। এই সময় দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আদা রসুনটা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে দিয়ে দেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মিনিট খানেক সময় ধরে সব উপকরণগুলো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটাও বেশ কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভাজা হোক। অন্যদিকে
একটি পাত্রে কিছুটা গরম জল করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক পাউডার। আমার কাছে নারকেল দুধ ছিল না, তাই আমি কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করছি। আপনারা চাইলেন নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে কিছুটা গরম জলের মধ্যে 1 প্যাকেট কোকোনাট মিল্ক পাউডার গুলে নিয়েছি। এর স্বাদ নারকেল দুধের তুলনায় কোনো অংশেই কম নয়। এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো আর 2 চা চামচ ধনের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব, এতে রান্নার স্বাদ ভালো আসবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নুন আর চিনিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে এবার দিয়ে দেব গুলে রাখা নারকেল দুধটা। নারকেল দুধটা দিয়ে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্রেভিটা নারকেল দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। এবারে গ্রেভিটা ফোটার জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে, পটলের মধ্যে পুরগুলো ঢুকিয়ে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে পটলের ভিতর পুরগুলো একদম ভরে ভরে দিয়ে দেব। হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে ভরে ভরে পুরগুলো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো পটলটা ভর্তি করে পুর দিয়ে দিয়েছি। আরও একটি পটল পুর দিয়ে দেখাচ্ছি। একইভাবে সব পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। এটি খুবই সুস্বাদু একটি রেসিপি। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা থাকলে পুজোর দিনটা একদম জমে যাবে। আপনারা অবশ্যই পুজোর দিনে এইভাবে বাড়িতে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমা তৈরি করে নিন। দেখুন আমি সব পটলগুলোর মধ্যে একদম ভর্তি করে পুর ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ভরে ভরে পুর দিয়েছি। এদিকে গ্রেভিটাও ফুটে এসেছে, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব। দেখুন একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। সব পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে হালকা হাতে একটু গ্রেভির সাথে পটলগুলো মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেও পটলের ভিতর পুরগুলো একদম ভর্তি রয়েছে। দেখুন পুরগুলো কিন্তু একটুও বেরিয়ে যায়নি আর পটলগুলো ভেঙে যায়নি, পুরগুলো পুরো ভর্তি রয়েছে। পটলের দোলমা একদম রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমা রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এই রেসিপিটি। গরম ভাতে পরিবেশন করার জন্য একদম রেডি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে শেয়ার করে দেবেন। ফিরে আসবো আবার একটি অন্য ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।